প্রিয় দর্শক, আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24, বাসুলিয়া চাপড়ার বিল, বাসাইল থেকে। বাসুলিয়া চাপড়ার বিল ভ্রমণ পিপাসুদের জন্য একটি আনন্দের স্থান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভ্রমণ পিপাসু লোক দেশের বিভিন্ন জায়গার থেকে এসে এখানে একত্রিত হয়েছেন শুধুমাত্র এই বাসুলিয়া, এই চমৎকার, এই উপভোগ্য স্থানটি দর্শন করার জন্য। একটি আনন্দের স্থান, যদিও এখানে কিভাবে আসবেন আপনি? এখানে আপনি আসবেন ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল শহরে বাসাইল উপজেলা বাইপাস নেমে CNG বা অটোরিকশা বাসাইল হয়ে আপনি সরাসরি বাসুলিয়ায় আপনি চলে আসবেন। এই বাসুলিয়ার এই রাস্তাটি সরাসরি টাঙ্গাইল থেকে এখানে পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটি থেকে সখীপুর উপজেলায় চলে গেছে। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সখীপুর উপজেলায় চলে গেছে। এখানে আপনার জন্য সকালের নাস্তা বা দুপুরের খাবারের জন্য সুন্দর সুব্যবস্থা হোটেল আছে। চাপড়ির বিলকে আপনার মনে হবে একটা সাগরের মধ্যে নিজের স্বজনদের নিয়ে নীল আকাশের নিচে নৌকায় হাসছেন। আমি দেখাচ্ছি, চলে আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা এই বিলের মাঝখানে আপনাদের ভ্রমণ পিপাসুদের ভ্রমণ কীভাবে হচ্ছে তা দেখানোর জন্য। এই জায়গাটি অত্যন্ত ব্যস্ত এবং এখানে অনেক ধরনের ছোটোখাটো খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বিভিন্ন দোকানদার এখানে বসে আছেন। প্রিয় দর্শক, এখানে বাইরে থেকে ভ্রমণ পিপাসু লোকদের জন্য এটা একটা নিরাপদ স্থান এবং এই জায়গায় বসেই সবাই বিশ্রাম এবং বাতাস উপভোগ করেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের পরিপূর্ণভাবে এই সাগরে আপনাদেরকে ভাসিয়ে নেব। আপনারা যদি ইচ্ছা করেন ঢাকা শহর ব্যতীত অন্যান্য স্থানের লোকজন কীভাবে এখানে আসবেন, সেটা হলো আপনারা সরাসরি টাঙ্গাইল শহরে এসে পুরাতন বাস স্ট্যান্ডে নামবেন এবং সেখানেই নেমেই আপনারা CNG যোগে সরাসরি এই জায়গায় আসবেন। আমি আপনাদেরকে এখানে অনেক নৌকো সাজানো আছে। আপনারা ইচ্ছা করলেই খুব সহজে কিছু টাকা দিয়ে আপনারা এই সৌন্দর্যময় জায়গাটি উপভোগ করতে পারেন। চারিদিকে স্বচ্ছ পানির ফলফলানি, নির্মল বাতাসে আপনার ফেলে আসা ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। নীল আকাশের নিচে এই চাপড়া বিল মহাসাগর আপনার হৃদয় মন থেকে আসা যাওয়ার আমন্ত্রণ জানাবে। প্রিয় বন্ধুগণ, এখানে রাত্রি যাপনের কোনো সুযোগ নেই। যাই হোক, এই সাগরের মাঝখানে দুটি অশ্বত্থ গাছ বা হিজল গাছ আমরা আপনাদেরকে দেখাবো। আমরা ওই হিজল গাছের কাছেই যাচ্ছি। আপনারা এখান থেকে সব কিছুই দেখতে পাচ্ছেন। মানুষের এই সন্ধেবেলায় মানুষের যে সমাগম, মানুষের যে উচ্ছ্বাস এই সাগরকে নিয়ে, এই চাপড়ার বিলকে নিয়ে, কবি এবং সাহিত্যিকগণ সাধারণত এই জায়গাটাকে তারা সাগর হিসাবে আখ্যায়িত করে।
এখানে পড়ে মরে যাওয়ার কোনো ভয় নেই। এখানে অনেক দেখতে পাচ্ছেন, অনেক লোক ভ্রমণ পিপাসু, অনেক লোক এখানে এসে তাদের মনের আকাঙ্ক্ষা, তাদের মনের অশান্তি কিছুক্ষণের জন্য হলেও নিবারণ করার চেষ্টায় আছে। আমি আপনাদেরকে ওই যে সামনে জলের মাঝখানে দুটি অশ্বত্থ গাছ, তার মানে হিজল গাছ আছে, সেই গাছটি দীর্ঘদিনের পুরানো এবং সেই গাছটি এই সাগরের সবচাইতে বড় একটি আকর্ষণ। যাই হোক, এই সাগরের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেক ছোট বড় সাজানো নৌকা ঘাটে বাঁধা থাকে। আপনি খুব স্বল্প সময়ে এবং স্বল্প মূল্যে এই সমস্ত নৌকা ভাড়া করে সারা দিন ক্লান্তিহীনভাবে জলে মেতে থাকতে পারেন। তবে ছোট ছোট ছেলে মেয়েদের নিজেদের কাছে শক্তভাবে দেখে শুনে রাখবেন। চারিদিকটা মানুষের কোলাহলে আপনি হয়ে উঠবেন মাতোয়ারা। আপনার হাতে যদি সময় থাকে এই বিলে সূর্যাস্তও দেখতে পারবেন। এক কথায়, যদি আপনি বাসুলিয়ার না এসে থাকেন তবে বাংলাদেশের বাসুলিয়ার সৌন্দর্য থেকে অনেকখানি পিছিয়ে আছেন। তাই আমি বলবো, আসুন এই বাসুলিয়ায় আপনি এবং আপনার স্বজনদের নিয়ে একটু নৌকা ভ্রমণের মাঝে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে হারিয়ে ফেলুন। আমি বিশ্বাস করি আপনাদের খুব ভালো লাগবে। আমি যদিও এখানে পানি অত্যন্ত স্বচ্ছ এবং নির্মল বায়ু, এই বাতাস আপনাকে আপনার ক্লান্তিহীন জীবনকে অল্পক্ষণের জন্য হলেও একটু আরাম এবং আয়েশ দিবে। আমরা আপনাদেরকে এটাকে পূর্বেই বলেছি, এটাকে অনেকেই বাসুলিয়া চাপড়ার বিল সাগর হিসাবেও আখ্যায়িত করেন। এই বাসুলিয়ায় প্রতিদিন প্রতিক্ষণ হাজার হাজার দর্শনার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে তারা তাদের মনের যে খোরাক সেটুকু মিটিয়ে যান। শুধু বাংলাদেশের বহু জায়গা আছে, যে জায়গাগুলো অত্যন্ত দেখার মতো, অত্যন্ত জানার এবং অত্যন্ত চেনার, কিন্তু তারপরেও আমি বলবো যে এই যে বাসুলিয়া নামক এই জায়গাটি আপনি না আসলে আপনার একটা সৌন্দর্য দেখার ইয়ে থেকে বাদ রাখবেন। তাই আমি মনে করি আপনি এবং আপনার স্বজনদের নিয়ে এই বাসুলিয়া চাপড়ার বিলে একটু ভাসবেন ক্লান্তিহীনভাবে। নির্মল বাতাসে আপনার দেহ এবং মনকে প্রশান্তিতে ভরে তুলবেন। পৃথিবী বেশি দিনের নয়, একটু জানাশোনা। আমি মনে করি যে এইটুকুর মাঝেই আপনি
আপনার মনের যে প্রশান্তি, মনের যে খোরাক, সে খোরাকটুকু আপনি কিঞ্চিত হলেও লাঘব করতে পারবেন। এই জায়গাটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম এবং অত্যন্ত সৌন্দর্যপ্রিয়। কাজেই আমি আজকে আপনাদের এই সৌন্দর্যময় জায়গাটি পরিপূর্ণভাবে দেখানোর জন্য আমিও নৌকোয় ভাসছি। আশা করি আপনি এবং আপনার স্বজনদের নিয়ে এই জায়গায় আপনি নিয়ে আসবেন। এখানে যে দুটি অশ্বত্থ বা হিজল গাছ দেখতে পাচ্ছেন, এখানে এই অশ্বত্থ এবং হিজল গাছের প্রতিটি ডাল, প্রতিটি শাখা প্রশাখা ভ্রমণ পিপাসু মানুষদেরকে চিহ্নিত করে রাখি। আপনিও হয়ে উঠুন এই হিজল গাছের একটি সঙ্গী। প্রিয় দর্শক, টাঙ্গাইল শহর থেকে এই বাসুলিয়ার দূরত্ব মাত্র 20 কিলোমিটার, 20 থেকে 21 কিলোমিটার, এবং বাসাইল পৌরসভা থেকে এই বাসুলিয়ার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আপনি অটো অথবা সিএনজি যুগে অনায়াসে আপনি এই জায়গায় পৌঁছতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওই হিজল গাছের নিচে অসংখ্য নৌকো এবং মানুষের ছড়াছড়ি এই সাগরের মাঝে। আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, গ্রামের এই চাপড়া বিল থেকে গ্রাম অনেক অনেক দূরে। বর্ষাকাল এখনো আসেনি। বর্ষার পুরা মৌসুমে এখানে প্রচুর পরিমাণ ভ্রমণ পিপাসু লোক আসে। মাঝে মাঝে এখানে আপনি ঘুরবেন ফিরবেন, নৌকাও মাঝে মাঝে পাওয়া যায় না। এত বিপুল পরিমাণ লোক এই সাগরে ভাসে। আমি আপনাদের খুব কাছে নিয়ে এসেছি সেই হিজল গাছের। আমরা আপনাকে এই চাপড়ার বিলের সেই প্রত্যাশিত, যেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে এসে সেই গাছের সন্নিকটে সবাই একত্রিত হন এবং এই গাছের সৌন্দর্যকে বাড়িয়ে তোলেন এবং বিভিন্নভাবে লোকজন এই গাছের ছবি সংগ্রহ করে থাকেন। প্রিয় বন্ধুরা, আমি যদিও আপনাদেরকে এই চাপড়ার বিলে আমি আপনাদেরকে নিয়ে এসেছি, আপনারা অবশ্যই একটু কষ্ট করে হলেও এখানে আসবেন এবং এই জায়গায় ভ্রমণ করে আপনি এবং আপনার পরিবারকে একটু এই সৌন্দর্যটুকু দেখানোর জন্য একটু আগ্রহ প্রকাশ করবেন এবং আসবেন। আমি আপনারা যেখান থেকেই আমাকে এটা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি বিশ্বাস করি আপনারা এই বাসুলিয়ার এই অশ্বত্থ গাছের কাছে এসে, এটা কিন্তু এই চাপড়া বিলের মাঝখানে দুটি অশ্বত্থ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর লোকজন এখানে তারা বিভিন্নভাবে ছবি তুলছেন এবং বিভিন্নভাবে গাছের ডালে বসে, নৌকার ছাদে উঠে বিভিন্নভাবে তারা ছবি তুলছেন এবং এখানকার তাদের মনের পিপাসা, মনের যে দুঃখ, আজ এই পানিতে তারা
ধুয়ে মুছে ফেলে দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আমি আর বেশিক্ষণ এই নৌকায় থাকবো না। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন, প্রচুর ভ্রমণ পিপাসু ছেলে এবং মেয়ে, তারা বিভিন্ন খাদ্য এবং বিভিন্ন শুকনা খাবার নিয়ে এই গাছের ডালে বা গাছের নিচে এসে একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কতগুলো ছেলে নৌকার ভিতরে শুয়ে আছেন এবং আনন্দ করছেন। অনেক লোকজন এখানে আছেন। আমরা আপনাদেরকে এই অশ্বত্থ গাছের বিলের, এই চাপড়া বিলের মাঝখানে, অর্থাৎ এটাকে যে আমি সাগর বলেছি, সেই সাগরের মাঝখানে, যদিও এটা সাগর না, সাগরের মাঝখানে কখনো কোনো গাছ থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন গাছের আগ ডালেও মানুষ বসে আছে এবং আগ ডাল থেকে তারা লাফ দিয়ে এখানে জলকেলি করতেছে। আমি সকল শ্রোতাদের এই দৃশ্যতে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। প্রিয় দর্শক, আজকের গাছের ডালেও লোকজন আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভ্রমণ পিপাসু লোক এখানে, তারা এই গাছের ডালে বা গাছের নিচে এসে শুকনো খাবার খাচ্ছে। আপনারাও এখানে আসুন। এই বিল, চাপড়ার বিল অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর। এই জলের নির্মল পানি এবং দেখতে পাচ্ছেন যতদূর দৃষ্টি যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আনন্দ আনন্দ একটি দিনের জন্য আনন্দ। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন নৌকোয় তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। আমি সকলেরই আনন্দ, এই আনন্দের মাঝে আমি যতটুকু পেরেছি দেখাতে
কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। আমরা সূর্যের ঢেউ নৌকোর বড় বড় ঢেউ। ছোট একটি ছেলে আমাকে হাই জানালেন, ভালো লাগলো। প্রাণোচ্ছল আমরা অসৎ বা পিজন গাছ থেকে আমরা আমাদের গন্তব্যের বাসুলিয়া স্টেশন, যেখান থেকে আমরা নৌকায় উঠেছি, সেই জায়গায় আমরা পৌঁছে যাব। এই জায়গাটিতে অনেক গভীর, প্রায় 10-15 ফিট পানি এখানে আছে। তবে ভ্রমণ পিপাসুদের জন্য এটা কোনো ব্যাপার নয়। নৌকোয় বসবেন, বসার সুব্যবস্থা আছে। আপনি নৌকোয় বসে আপনি আপনার এই বাসুলিয়া চাপড়ার বিল উপসাগরকে আপনি দর্শন করতে পারবেন। আমার বিশ্বাস আমি আপনাদের কাছে ভিডিওটি সকলকে দেখানোর জন্য একটু শেয়ার চাচ্ছি। লাইক শেয়ার দিবেন এবং চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ঘাটে অবতরণ করব। আজকে আমি কিছুক্ষণের মধ্যেই আমার গন্তব্যস্থলে আমি অবতরণ করব। আপনাদের সকলকে টাঙ্গাইলের বিখ্যাত বাসুলিয়ার এই বাসুলিয়া উপসাগরটি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং আসার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ, বাসুলিয়া চাপড়ার বিল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।